5,000 লাগবে? 5,000 হলে হবে? একটা সুস্থ মানুষ কোনোদিন চায় যে ভিক্ষা করে খাইতে? শুয়ে আছে না, বোরকা পরে না, মুখ ঢাকা। উনি তো রাস্তায় থাকার কথা না। রাস্তার মানুষ দেখতে আলাদা হয়। কোথায় জানো কবির? এখানে ছিল না? ওই যে উনি উনি তো দেখি নাম তো। আন্টি আসসালামু আলাইকুম। আন্টি আসসালামু আলাইকুম। আপনার বাসা কোথায় আন্টি? আমার বাচ্চা তো এখানে এভাবে শুয়ে আছেন কেন? পয়সা উড়ে বাবা মেয়েরা মেডিকেল ভর্তি, ঢাকা মেডিকেল আমার মেয়ে ভর্তি, 30 সালে আমরা পয়সা উড়ে দিই। ও আমার পা একটু ব্যথা। আপনি কি ভিক্ষা করেন নাকি? না না আমি সবসময় করি না, আজকে বাইরে ছিলাম মেয়ের মেডিকেল ভর্তি, 30 সালে আমরা পয়সা উড়ে দিই। ও আপনি সবসময় ভিক্ষা করেন না? ভিক্ষা আপনার পেশা না? ও আচ্ছা আচ্ছা, না আপনাকে দেখে, দূর থেকে দেখে আমি বুঝতে পারছি যে আপনি আসলে রাস্তায় যেভাবে শুয়ে আছেন, রাস্তায় মানুষ নয় আপনি। তা আপনার হাজবেন্ড নাই বাসায়? আর কেউ নাই? রোড অ্যাক্সিডেন্টে পা ভেঙে গেছে। আপনার স্বামী রোড অ্যাক্সিডেন্টে পা ভেঙে গেছে? মেয়ের বিয়ে হয়েছে নাকি? হ্যাঁ বিয়ে হয়েছে, তো মেয়ের স্বামী কি করে? হাজবেন্ড নাই। মেয়ের হাজবেন্ড নাই? আরে সব দিকে বিপদ। কয় ছেলে মেয়ে? আমার একটাই মেয়ে। একটাই মেয়ে? এই এক মেয়ের জন্য রাস্তায় জীবন আপনার? দরজা তাই ঘুমায়। তো রাস্তায় এভাবে আপনি ওপেন শুয়ে আছেন? পয়সা উড়াইতে পয়সা উড়ে নিতে ঘুমায়। আরে আল্লাহ, মানে মানুষের কাছে সাহায্য চাইতে গিয়ে আপনি ঘুমায় গেছেন, আপনি কেউ জানেন না। শরীর ক্লান্ত। আসলে ওনার শরীর কতটা ক্লান্ত হলে উনি মানুষের কাছে সাহায্য হাত পেতে উনি কখন যে ঘুমায় গেছেন নিজেও জানে না। আর একটা উনি হলো পেশাদার কোনো ভিক্ষুক না, বা ভিক্ষা করা তার কোনো পেশা না। স্বামী আছে, স্বামী অ্যাক্সিডেন্ট করছে, আর মেয়ের হাজবেন্ড নাই, মেয়ে ঢাকা মেডিকেলে আছে। এই জন্য উনি। তো কত টাকা উঠছে আন্টি? 50 টাকা লাগবে? কত? 5,000 লাগবে? হ্যাঁ, 5,000 হলে হবে? দেখি আপনি একটু ওঠেন তো আন্টি, একটু ওঠেন ওঠেন, রাস্তা থেকে ওঠেন, আপনার জামা কাপড় ময়লা হয়ে গেছে। সমস্যা আছে বাবা, সমস্যা না থাকলে কি কেউ মানুষের না করতে হয়? এই যে আপনার জামা কাপড় ময়লা হয়ে গেছে। আরে আল্লাহ। আর দোকানে দোকানে ঘুরলে 2 টাকা 1 টাকা এরকম দেয়। সকালে খাওয়া দাওয়া করছেন? হ্যাঁ খাও। হ্যাঁ, নাস্তা খাইছি সব। নাস্তা খেয়েছেন? ওঠেন ওঠেন, আপনার রাস্তা থেকে ওঠেন। এখন থেকে ভিক্ষাই করবেন? না দোকানে না, যদি সাহায্য সহযোগিতা করে তাহলে আমি একটা ব্যবসা বাণিজ্য করে খাইতে পারতাম, একটা পানের ডালালে পান সিঁড়ি বিক্রি করতাম। পানির ডালা নিয়ে? আর আপনার মেয়ে অসুস্থ, সেটা কি করবেন? সেটা তো চিকিৎসা চলতে আছে। হ্যাঁ, চিকিৎসা চলতেছে, ওর বাবা সাহায্য করলে কিছু আনে, আমি কিছু নেই। আর যদি এরকম পানির ডালার কোনো ব্যবস্থা না হয়? পানের ডালার ব্যবস্থা না হলে কি করবো, আর ওই সাহায্য করলে খাইতে হইব। তা আপনি চান আপনি এরকম ভিক্ষা করে খাবেন? আপনি চান? না আমি তো একটা সুস্থ মানুষ কোনোদিন চায় যে ভিক্ষা করে খাইতে? হ্যাঁ, সেটাই আমার কথা। আর ভিক্ষা করতে গেলে তো মানুষ ভিক্ষা দেয় না, কয় জোয়ান মানুষ কাজ করে খাইতে পারে না, ভিক্ষা করে খায়। আর আমি তো সাহায্য করতেছি আমার মেয়ের চিকিৎসা। মেয়ের চিকিৎসার জন্য? ওর স্বামী মারা গেছে, ওই যে রিক্সা চালাইতো তো, হ্যাঁ। অ্যাক্সিডেন্টে মারা গেছে। হ্যাঁ। ওইখান থেকে কিছু দিছে, সরকারের থেকে কিছু পাইছি, ওইগুলা দেয়া চিকিৎসাও করাইছি, মেয়ের চিকিৎসার লেগেও কিছু দিছি, ঘর ভাড়া দিছি, খাইছি। তারপর একটা পানির ডালার দাম কত বলেন আমাকে? 500 টাকা হইল। 500 টাকা? আর কি কি লাগবে? পান, সিগারেট, সুপারি, জর্দা। মোট কত লাগবে? বুঝতে পারছি। দেখি আপনার ব্যাগে কি আছে, দাঁড়ান, আপনি দাঁড়ান, অসুবিধা নাই। কয়েকটাই পাইছি বাবা, ভিক্ষা করে সাহায্য করলে কয়েকটাই পাইছি। তা আপনি ভিক্ষা করবেন না তো? না না, যদি পানির ব্যবস্থা হয়, পানির ডালার ব্যবস্থা হয়?
পানের ব্যবস্থা হইলে তো পানিটা আল্লাহ করবো। ভিক্ষা করবেন না, বুঝছেন কিন্তু। না না, তোমার ভিক্ষা পেশা না বাবা, আমি মিথ্যা কথা কই না। আমি একটা মুসলমানের ঘরের সন্তান, 5 ওয়াক্ত নামাজের ঘরে জন্ম। না না, আপনাকে দেখে আমি বুঝতে পারছি যে আপনি ভিক্ষা করেন না, বাট পরিস্থিতি শিকার এটা। আমি কখনো ভিক্ষা করে খাই নাই। হ্যাঁ, তো ভালো লাগে এখন ভিক্ষা করতে? খারাপ লাগে না? হ্যাঁ, খাবো। কখনো ভাবছেন এমন হবে? খুব কষ্ট। তো এইটার মধ্যে যদি আপনার পানের ডালার টাকা হয় আর পানের ব্যবসার টাকা হয়, আপনার ভিক্ষা করবেন না? আপনি এলাকায় থাকেন? হ্যাঁ, আচ্ছা, আমি আশেপাশে কিন্তু আমার প্রায় আসা যাওয়া হয়, আপনাকে তো অবশ্যই আমি দেখব না। আপনি যদিও ব্যবসার টাকা পাওয়ার পর যদি ভিক্ষা করেন, অবশ্যই আমার চোখে আপনি পড়বেন, কারণ আমি একই এলাকার। না না বাবা, বুঝতে পারছেন আপনি? বাসাটা আপনি দেখলে আপনি কবেন এরকম ঘর আপনি থাকেন, ভাঙ্গাচুরা ঘরে থাকে ভাড়া, তাও 2000 টাকা রুম ভাড়া দেয়। আপনি চান আপনি ব্যবসা করবেন, এই তো? ভিক্ষা আর করতে চান না? যাক, ভিক্ষা, আপনি যদি সুস্থ মানুষ, আল্লাহ তাআলা আপনার শারীরিক শক্তি দিছে, মেধা শক্তি দিছে। চোখ দিছে দেখতে পারি। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ভিক্ষা করলে মানুষও খারাপ করে। হ্যাঁ, হ্যাঁ, নিজের কাছেও খারাপ লাগে। হ্যাঁ। মানুষে বলবে কি, নিজের কাছেও খারাপ লাগে। আপনি এটা রাখেন, দেখি আপনি এটার মধ্যে আজকে কত টাকা পড়ে আমার। আমি কোনোদিন হাত পাইতে খাইনি। আমার নিজের কাছে অনেক খারাপ লাগে। লজ্জা লাগে নিজের কাছে, বুঝছেন বাবা? লজ্জা লাগে নিজের কাছে। এখানে 4500 টাকা আছে। হ্যাঁ, আমি কিন্তু আপনাকে দেখবো, ঠিক আছে? ট্যাপটা খোলেন, এই 4500 টাকা রেখে দিলাম এখানে, ঠিক আছে? আপনি দেখেন, পাইছেন টাকা? হ্যাঁ, পাইছেন টাকা? পাইছেন? হ্যাঁ। হ্যাঁ, ঠিক আছে। তাহলে আপনাকে যেন আর না দেখি ভিক্ষা করতে, না বাবা, প্রয়োজনে আবার গুনে দেখেন আপনি। এদিকে পড়ছি না, হ্যাঁ, হ্যাঁ, এদিকটা পড়ছি না। হ্যাঁ। আমি মুসলমানের ঘর সন্তান, 5 ওয়াক্ত নামাজের ঘরে, কোরআন হাফেজের ঘরে মেয়ে, বুঝছেন? এই মিথ্যা কথা যদি বলি, আল্লাহ আমার 2টা চোখ বন্ধ করে দিবে। আমি 5000 আপনাকে দিতাম, বাট আমার এখানে 500 টাকা কম, এই কারণে আমি 5000 দিলাম না, 4500 টাকা দিচ্ছি। এটা দিয়ে আপনার 500 টাকা একটা ছোট একটা ওই যে টিনের ডালা পাওয়া যায়, ওটার মধ্যে আপনি বাকি 4000 টাকা দিয়ে ব্যবসা সাজাবেন, পারবেন না? হ্যাঁ, ঠিক আছে। আমি যেন আশেপাশে, যদি একটা ডালা নিয়ে বসি, হ্যাঁ, এখানেই বসেন, কোনো অসুবিধা নেই, কেউ আপনাকে কিছু বলবেন না। পান সিগারেট নিয়ে হ্যাঁ, ঠিক আছে। বিক্রি হবে। জি, ওকে। আপনাদের বাসায় চলে যান আজকে, আজকে এখানে থাকবেন না, চলে যান। হ্যাঁ, এই ওকে ওকে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শুনেছো তাদের মনের কথা, তাই তো এসেছি তাদের কাছে।